হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মিনারেল ইউজ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ 1000 কিলো পর্যন্ত চালাবেন। রিক্সারের জন্য হচ্ছে 10W40 আর ইলেক প্যাড। তো পিছনে যারা ডাম ব্রেক ইউজ করেন, যেমন আমার মোটর সেটা হচ্ছে পিছনে ডাম ব্রেক। তো যারা পিছনে ডাম ব্রেক ইউজ করেন একটা ব্রেক প্যাড সর্বোচ্চ 8 থেকে 9000। প্রাইভেটে গেছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি রিফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হানাফ রিফাত ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাজা গাইস, আজকে আপনাদেরকে একটা ফ্রি টিপস দিব। আর সেই টিপসটা হচ্ছে কোন সময় বাইকের কোন পাশটা চেঞ্জ করলে আপনি কখনো বিপদে পড়বেন না। কখনো বিপদে পড়বেন না বলতে গেলে এই আপনি ধরেন রোডে বের হলেন, তো একটা যে ধরেন যে একটা বিপদে সাডেনলি পড়তে পারেন, যেমন এক্সেলারেটর কেবলটা ছিঁড়ে গেল, ক্লাস কেবলটা ছিঁড়ে গেল, এরকম ভোগান্তিতে পড়বেন না। আর এরকম ভোগান্তিতে যাতে না পড়েন, আর সেই বিষয় নিয়ে কথা বলবো। আর বরাবরের মতো তো আমি চলে আসলাম আমাদের সেই অষ্টিমতলা। তো এটাই হচ্ছে আমার ভিডিও করার মানে একটা ভালো প্লেস, কেউ ডিস্টার্ব করে না। তো এখন যাইতেছি এখানে ভিডিও আপনাদের বলি কোন টাইমে কি চেঞ্জ করলে আসলে কোনো সময় বিপদে পড়বেন না। তো হেলমেটের বাইরে থেকে কথা হচ্ছে। A few minutes later. বাজার গাইস, বরাবরের মতো চলে আসছি আমি রিফাত পশ্চিমতলা বাস স্ট্যান্ডে, যেখানে আমি রেগুলার ভিডিও করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো বললামই। প্রথমত যদি ধরি বাইকের ক্লাস কেবলটা রয়েছে, সেই ক্লাস কেবলটা আপনি যদি 8 থেকে 14,000 এর ভিতরে চেঞ্জ করেন, এর ভিতরে চেঞ্জ করলে কিন্তু আপনার কখনো এই পেইনটা সহ্য করতে হবে না। কারণ হচ্ছে এটা ছিঁড়ে যাওয়ার টাইমই হচ্ছে 10 থেকে 14, এর ভিতরেই কেবলটা ছিঁড়ে যায়। তো এর আগে যদি আপনি চেঞ্জ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভোগান্তিতে পড়তে হইতেছে না। দ্বিতীয়ত হচ্ছে এসকেলেটর কেবল, সেই কেবলটা যদি আপনি এই যে 10 থেকে 12 এর ভিতরে চেঞ্জ করে ফেলেন, 12 সর্বোচ্চ 12, এর বেশি চালাবেন না। তো এর ভিতরে যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনি মানে যে কোনো টাইমে যদি এসকেলেটর কেবল ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা মানে ভোগান্তিতে পড়তে হইতেছে, সেই ভোগান্তিতে পড়বেন না। দ্বিতীয়ত হচ্ছে একটা এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টারটা আপনি সর্বোচ্চ 5000 কিলো, 3 থেকে 5000 এর ভিতরেই চালাবেন, এর বেশি চালাবেন না। কারণ এর বেশি যদি চালান তো সেক্ষেত্রে বাইকের কিন্তু একটা আপনি মাইলেজ ড্রপ দিবে, পারফরমেন্স ড্রপ দিবে, প্লাস হচ্ছে রেডি পিক আপ ভালো পাবেন না। তো যাই হোক, তো আসলে কন্ডিশন ওয়েদার বেদে আসলে কিন্তু এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন। কারণ হচ্ছে অনেকে দেখা যায় যখন ভালো ওয়েদারে চালাবেন, যেমন ময়লা নেই, তো সেই ওয়েদারে চালাইলে কিন্তু এয়ার ফিল্টারটা 5000 কিলো পর্যন্ত চালাতে পারবেন। আর যদি আপনি খারাপ ওয়েদারে চালান সেক্ষেত্রে কিন্তু এয়ার ফিল্টারটা আপনার 3 থেকে সর্বনিম্ন 3 আর সর্বোচ্চ হচ্ছে 5 এর ভিতরেই চেঞ্জ করে ফেলবেন। দ্বিতীয় হচ্ছে বাইকের স্পার্ক প্লাগটা 8 থেকে 11 বা 10 এরকমের ভিতরে প্লাগটা চেঞ্জ করে ফেলবেন। প্লাগটা মতো হচ্ছে খুলবেন 5000 কিলো পরে পরে প্লাগটা খুলবেন। খোলার পরে দেখবেন যে আসলে প্লাগের অবস্থাটা কি। বেশি যদি কালো হয়ে যায় তার মানে বুঝবেন যে আপনার প্লাগটা খারাপ হয়ে গেছে এবং কি আপনার মাইলেজ ড্রপ দিছে। আর মাইলেজ ড্রপ দিলে তো আপনার তেল বেশি খাবেই, তো সেক্ষেত্রে আপনি প্লাগটা চেঞ্জ করে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকের যে 2 চাকার এয়ার প্রেশার রয়েছে সেটা কিন্তু প্রতি 1 মাস অন্তর অন্তর বাইকের এয়ার প্রেশারটা চেক দিবেন। যদি জেল ইউজ করেন, তো আমি জিক্সার এটা বলে দিই, যদি জেল ইউজ করে থাকেন জিক্সার, তারপর হচ্ছে এফজেড, যেগুলো 140 সেকশনের চাকা রয়েছে সেগুলোটা বলে দেই। পিছনে সবসময় রাখবেন হচ্ছে 35 থেকে 38 এর ভিতরে যদি জেল থাকে। আর যদি জেল না থাকে তাহলে 40 ইউজ করতে পারেন। আর যদি সামনে যাই তো সামনেটা আপনি 25 থেকে 28 এর ভিতরে রাখতে পারেন যদি জেল ভরা থাকে। আর যদি জেল না ভরা থাকে সেক্ষেত্রে 30 থেকে 32 এর ভিতরে রাখতে পারেন। আর জেলটা মাস্ট বি ভরাই ভালো, কারণ আপনি লং ট্যুরে যদি যান সেক্ষেত্রে আপনি কোন টাইমে কোন জায়গায় বিপদে পড়তে পারেন এটার কিন্তু কোনো মানে গ্যারান্টি নাই। বাই চান্স একটা বিপদে পড়লে তো সেক্ষেত্রে আশেপাশে যদি মেকানিকের সব যদি না থাকে সেক্ষেত্রে আপনি লিকটা সারাতে পারবেন না, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার একটা ভোগান্তিতে পড়তে হইলো। আর দ্বিতীয়ত হচ্ছে যদি জেলটা ভরা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো পেন নিতে হইতেছে না, কারণ লোহাটা ঢুকলে জাস্ট বের করে ফেলবেন, ব্যাস এটুকুই। তো তারপর হচ্ছে বাইকের চেনটা আপনি প্রতি সপ্তাহে 2বার করে চেনটা লুপ করবেন, কন্ডিশনের উপর নির্ভর করে আপনার। কারণ চেনটা যদি ঠিকভাবে লুপ না করেন সেক্ষেত্রে কিন্তু বাইকের চালায় একটা ফিল পাবেন না। আর তারপরে হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মিনারেল ইউজ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ 1000 কিলো পর্যন্ত চালাবেন। রিক্সারের জন্য হচ্ছে 10W40। আর ইঞ্জিন অয়েল ভরার সময় অবশ্যই কোম্পানি থেকে রিকমান্ডেড যে গ্রেডটা দিছে সেই গ্রেডটা অনুযায়ী কিন্তু অয়েলটা ভরবেন। তো মিনারেল ইউজ করলে সর্বোচ্চ 1000, আর যদি সেমি সিনথেটিক ইউজ করেন সর্বোচ্চ 1500 থেকে 1600, এর বেশি ইউজ করবেন না। আর যদি ফুল সিনথেটিক ইউজ করেন
এটা হচ্ছে 3000 কিলো পর্যন্ত রিকমেন্ডেড থাকলেও আমি মনে করি এটা 2000 থেকে 2200 কিলো। এর পরবর্তীতে ওয়েলটা ড্রেন দেওয়া ভালো। আর ওয়েল ড্রেন দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাকে যে ওয়েল ফিল্টারটা রয়েছে সেটাও কিন্তু আমি একটা ওয়েল ফিল্টার ইউজ করি 2টা মোবাইলে। তো সব থেকে বেটার হবে যদি আপনি একটা ওয়েলের সাথে একটা ওয়েল ফিল্টার ইউজ করেন, মানে একটা ওয়েল ড্রেন দিলেন, সেক্ষেত্রে একটা ওয়েল ফিল্টারও আপনার পরিবর্তন করে নিলেন, সব থেকে এটা বেটার আর কি। আর ইঞ্জিন এটা ওয়েলটা যে রয়েছে সেটা ভরার ক্ষেত্রে অবশ্যই আপনি অনেকগুলো ইউজ করে দেখবেন যেটাতে আপনার ভালো মনে হয়, ইঞ্জিন কম হিট হয়, তো ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকে, সেই ওয়েলটা ভরার চেষ্টা করবেন। আমি বর্তমানে ইসি স্টার 10W40 ইউজ করতেছি। তো আমার এটা মানে প্রচুর পরিমাণে হিটিং ইস্যু দিতেছে, যার কারণে আমি নিয়ত করছি এবার যে মতুল অথবা শেল অ্যাডভান্স যে লং রাইডটা রয়েছে সেটা ভরার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে বাইকের ট্যাঙ্কিটা রয়েছে সেটা কিন্তু আপনি 10,000 কিলো পরে পরে বাইকের ট্যাঙ্কিটা যে রয়েছে সেটা খুলে ওয়াশ করবেন, কারণ এর ভিতরে ময়লাযুক্ত ওয়েল যাওয়ার কারণে প্রচুর পরিমাণে মানে একটা মরিচা জমে। তো সেই মরিচা যদি আপনি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেডি পিকআপে একটা ড্রপ দিবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এটাতে কিন্তু ময়লাটা জমতে জমতে আপনার কার্বোরেটর প্রবলেম দিবে। সেক্ষেত্রে কার্বোরেটর প্লাস হচ্ছে ওয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা চেষ্টা করবেন 10,000 বা 12,000 কিলো পরে পরে চেক দেওয়ার জন্য। ওয়েল ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কটা মাস্ট বি, এটা পরিষ্কার করবেনই। তো আরেকটা কথা বলে মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো বাইকের ব্রেক প্যাড। তো পিছনে যারা ড্রাম ব্রেক ইউজ করেন, যেমন আমার মোটর সেটা হচ্ছে পিছনে ড্রাম ব্রেক। তো যারা পিছনে ড্রাম ব্রেক ইউজ করেন একটা ব্রেক প্যাড সর্বোচ্চ 8 থেকে 9,000 কিলো পর্যন্ত চালাবেন, কারণ এরপরে আসলে লংজিভিটিটা কি জানেন, এরপরে আসলে ব্রেক প্যাডটা ক্ষয় হবে না, শক্ত হয়ে যাবে, প্লাস হচ্ছে পিচ্ছিল হয়ে যাবে, ব্রেকটা ঠিক মতো ধরবে না। আর সামনে যারা ডিস্ক ব্রেক ইউজ করেন, তো তারা হচ্ছে ডিস্ক ব্রেকটা সর্বোচ্চ 8,000 কিলো পর্যন্ত চালাবেন কন্ডিশন বেঁধে। আপনি যদি বেশি যারা ঢাকা সিটিতে রাইড করে তাদের কিন্তু একটা ব্রেক প্যাড 7,000 কিলোর বেশি কিন্তু যায় না। আর যারা জেলাগুলোতে রাইড করে ব্রেক কম ধরে, তো তারা কিন্তু 8,000 কিলো পর্যন্ত চালাতে পারেন। তো আমার রিকমেন্ডেশন থাকবে সবসময় ব্রেক প্যাডগুলো সর্বোচ্চ 8,000 কিলো চালাবেন, এর বেশি চালাবেন না। এর বেশি চালালে আপনার ডিস্কের ক্ষতি হবে, প্লাস ব্রেকের যে পারফরমেন্সটা রয়েছে সেই পারফরমেন্সটা কিন্তু ড্রপ দিবে। তো আমি যে কথাগুলো বললাম, তো এগুলা একটু যদি মাথায় রাখেন এবং কি সার্ভিসিংয়ের সময় যদি আপনি নিজে নিজে একটু টেকনিশিয়ানদের বলে দেন যে ভাই আমার এগুলোর কী অবস্থা। আর কিছু কিছু পার্টস আছে যেগুলো আপনার আসলে চালানোর উপর নির্ভর করে, প্লাস হচ্ছে খুলে দেখার পরে ডিপেন্ড করে যেগুলো চেঞ্জ করতে হবে নাকি চেঞ্জ করতে হবে না। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, আশা করি ইনশাল্লাহ কোনো সময় রোডে ঘাটে যে একটা বাইক অফ হয়ে যাওয়ার বা কোনো একটা বিপদ যে রয়েছে সেই বিপদগুলোতে ইনশাল্লাহ পড়বেন না। আর আপনার বাইক এরকমভাবে যদি মেনটেন্স করেন সেক্ষেত্রে কিন্তু বাইকগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে, প্লাস হচ্ছে আপনি অনেক 1000 কিলো চালাইলেও বাইকটা কিন্তু ভালো থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই ওই কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।